সাকিব আল হাসানের অবসরের যে বিষয়টা, আসলে দেখেন একটা প্লেয়ার তো আর সারা জীবন দেশের হয়ে খেলবে না, অবসর তো একদিন নিতে হবে, আজ না হোক কাল হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, অবসর নিতে হইব। আসলে একটা সময় আসে কিন্তু অবসর নিতে হইব, মানে একটা প্লেয়ার দিয়ে সারা জীবন চলবে না, এটা আমাদের বুঝতে হইব। আবেগী হইয়া উল্টা পাল্টা মন্তব্য করে তো লাভ নাই। হ্যাঁ, সে দেশের জন্য অনেক কিছু করছে, দেশে অনেক এগিয়ে নিয়ে গেছে, দেশে ক্রিকেটে অনেক এগিয়ে নিয়ে গেছে, এটা আমাদের মানতে হবে, এগুলা ভুলে গেলে চলবে না। সে দেশের 1 নাম্বার অলরাউন্ডার ছিল। সে দেশের ক্রিকেট অনেক ভালো পারফর্ম করে গেছে, যতদিন খেলছে ভালো পারফর্ম করে গেছে, এমনি এমনি আর খেলে নাই, সে অর্জন করে খেলছে, সেগুলা ভুলে গেলে চলবো না। তো সে অবসর নিছে, এটা ভাইবা চিন্তাই নিছে, সে জানে এখন অবসর নেওয়ার সময় হয়ে গেছে, এজন্য অবসর নিছে। তো ওদের যদি আমরা উল্টাপাল্টা মন্তব্য করি তাহলে তারা দেশে ক্রিকেট ধ্বংস হয়ে যাবো, তাই না? তো যারা এখন বর্তমানে ক্রিকেটে আছে তাদেরকে সাপোর্ট দেন, তাদেরকে এগিয়ে নিয়ে যান, আশা করি ক্রিকেটটা আরো এগিয়ে যাবে। সে অবসর নিছে, তার জায়গায় আরো নতুন কেউ আসবে, তার থেকে ভালো পারফর্ম করবে, সে আশা করতেছি।